আসসালামু আলাইকুম গাইস। পারফেক্ট পাটিসাপটা পিঠা সহজে কিভাবে বানানো যায় চলুন আজ বানিয়ে দেখাই। প্রথমে 1 কাপ চাউলের গুঁড়া, হাফ কাপ ময়দা, লবণ, গুঁড়া দুধ, চিনি দিয়ে ভালোভাবে একটা মিক্সড করে নিব। মিক্সড করার পরে উষ্ণ কুসুম গরম পানি দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করব। ব্যাটারের ভিতরে যেন কোনো দানা না থাকে সেজন্য এগুলো ভালোভাবে মিক্সড করতে হবে। তারপরে আবার উষ্ণ কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমরা 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। খিরিসার তৈরির জন্য আমরা প্যানে হাফ কাপ চাউলের গুঁড়া দিলাম, দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব। স্বাদ বাড়ানোর জন্য আমরা এতে সামান্য লবণ, হাফ কাপ সুজি দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব। ভালোভাবে এটা ভেজে নিতে হবে পারফেক্ট খিরসা তৈরির জন্য। এরপর আমরা হাফ লিটার দুধ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করব যেন এতে দলা না বেঁধে যায়। দলা বেঁধে গেলে খিরসাটা পারফেক্ট তৈরি হবে না। এরপর ঘেরানোর জন্য আমরা একটা এলাচ দিয়ে দিলাম, হাফ কাপ নারকেল গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিব যেন খিরসাটা পারফেক্টভাবে তৈরি হয়, স্বাদ হয়। এবং দেখেন আমাদের খিরসাটা প্রায় রেডি হয়ে গেছে। স্বাদ বাড়ানোর জন্য আপনারা পরিমাণ মতো চিনি দিতেও পারেন। এবার আমরা প্যান বসিয়ে নিলাম, এতে সামান্য একটু তেল দিলাম, দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এবার আমাদের সে ডোটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটা ঢেকে রাখবো 30 সেকেন্ডের জন্য যেন পারফেক্ট একটা রুটি তৈরি হয়। এরপর আমরা খিরসা দিয়ে ভালোভাবে এটা রোল করে নিব আস্তে আস্তেভাবে যেন পিঠাটা না ভেঙে যায়, ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হয়। দেখুন আমাদের পিঠাটা কেমন সুন্দর হয়েছে। এবার আমরা একটা প্লেটে পিঠাটা উঠাই নেব। দেখুন আমাদের পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে। আবারও তেল নিয়ে নিলাম প্রতিটা পিঠা তৈরি করার জন্য। প্রত্যেকবার আমরা প্যানে তেল দিব, তাহলে রুটিটা ভালো হবে। এবার আমরা আবার ডোটা দিয়ে দিলাম, দিয়ে চারিপাশ দিয়ে এটা ঘুরিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে একটা রুটি তৈরি করব। দিয়ে আধা সেকেন্ডের জন্য আমরা এটা ঢেকে রাখবো একটা পারফেক্ট রুটির জন্য। এরপর আমরা খিরসা দিয়ে দিলাম, দিয়ে আবার রোলভাবে পিঠাটা তৈরি করব। দেখুন কত সুন্দর একটা পাটিসাপটা পিঠা হয়েছে। তো আমাদের পিঠা বানানো শেষ। এবার আমরা একটা ট্রের ভিতরে পিঠাগুলো সাজিয়ে নিলাম। কি সুন্দর দেখেন আমাদের পাটিসাপটা পিঠাগুলো হয়েছে। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলুন একটা পিঠা ভেঙে দেখাই। দেখুন কত সুন্দর পারফেক্ট খিরসা তৈরি হয়েছে এবং সুন্দর হয়েছে পিঠাটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।